তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। আর যখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই কথাটা বলেছিল পিনাকি ভট্টাচার্য বিএনপিকে উদ্দেশ্য করে। কেন জানেন? যখন বিএনপির কেউ ছিল না, চরম বিপদে ছিল, তখন এই বিএনপি পক্ষে পিনাকি ভট্টাচার্য বলতো তারেক রহমানের নামে আপনার এই খাম্বা, তারপরে ২১ টেক অস্ত্র মামলা, ২১শে আগস্টের গ্রেনেড হামলা, সবকিছুর জন্যই বিএনপিকেই দায়ী করতো আওয়ামী লীগ, বারবার বলতো। আর এগুলা যুক্তি খণ্ডন করতো পিনাকি। তখন পিনাকি ভালো ছিল। আসলে একটা জিনিস কি, আপনারা দেখেন, আপনারা সবাই জানেন চীনের দুঃখ হোয়াং হো নদী, নিষিদ্ধ দেশ তিব্বত, তারপরে বাংলার অনটনের নাম কি জানেন? ১৯৭৪ তখন একটা দুর্ভিক্ষ হয়েছিল। এবং বাংলার দুর্ভাগ্যকে বলতে পারবেন? বাংলার দুর্ভাগ্য হলো ভারত। আর বাংলাদেশের শত্রুকে জানেন? ভারত। বাংলাদেশের দুর্ভাগ্য আওয়ামী লীগ, ভারতের শক্তি। আর বাংলাদেশের সমস্যা এখন নতুন করে বিএনপি। এই যে একটা জিনিস দেখেন, বিএনপির সমস্যাগুলো কি, আমাদেরকে কি করছে? চাঁদাবাজি করছে। এই যে এই কয়দিনে ১০০-র উপরে হত্যা হয়েছে, যা সবগুলা বিএনপির হাতে। ১০২টা, ১০০ ছাড়াই গেছে। এবং ভারতের ছায়ার নিচেই তারা সবকিছু করে যাচ্ছে। এবং ভাগ্যের নির্মম পরিহাস যে সব ছাড়িয়ে এখন বিএনপির ছায়ার তলে এসে হাজির হয়েছে আওয়ামী লীগ। বিএনপির দুঃখকে, বাংলাদেশের দুঃখ এখন বিএনপি, তাহলে বিএনপির দুঃখকে, বিএনপির দুঃখ হলো ফখরুল, রুমিন ফারহানা, মির্জা আব্বাস, এরকম ৫০০ লোক মাত্র। এদেরকে কোনো একটা এজেন্সি কিনে নিয়েছে। এখন এরা কেন এত চিল্লাচিল্লি করে, এটার কিন্তু একটা দারুণ রহস্য আছে, অসাধারণ রহস্য আছে। এই দারুণ রহস্যটার নাম হলো, আসলে আগস্টের আন্দোলনে, জুলাইয়ের বিপ্লবে বিএনপির তেমন একটা কোনো অবদান ছিল না উল্লেখযোগ্য। এখন তারেক রহমানের কাছে এরা ছোট হয়ে যাচ্ছে। তোমরা কি অবদান রেখেছো আমার মায়ের মুক্তির জন্য? তোমরা কি অবদান রেখেছো আমার এই মামলার ব্যাপারে? কিছুই করতে পারেনি। এখন তারেক রহমানের কাছে কিন্তু হিরো জুলাইয়ের আন্দোলনের নেতারা, এই হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এরাই হলো তারেক রহমানের কাছে হিরো। এখন তারেক রহমান যদি এদেরকে ভালোবাসতে শুরু করে, তাহলে বিএনপির এই বুড়া বুড়া নেতাদের আর পাত্তা থাকবে না। তখন বুড়া বুড়া নেতারা নিজের পাত্তা তৈরি করার জন্য কি করবে? ওই জুলাই আন্দোলনের নেতাদের সাথে, নাহিদ ইসলামদের সাথে দূরত্ব তৈরি করতে হবে। এবং ধরেন তারেক রহমান যদি কখনো ঘোষণা দিত, ঠিক আছে, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, এদেরকে আমার দলে টানো, এদের সবাইকে আমি নমিনেশন দেব, তাহলে তার ওরা দল করতো না। ওদের নিরাপত্তার জন্যই ওরা দল করেছে, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। এখন এই দলকে যদি তারেক রহমান নিয়ে ৫০ জনকে সিট দিয়ে দেয়, ওই ৫০টা আসনে বিএনপির নেতারা তো নমিনেশন পাবে না। তারা এদের বিরুদ্ধে লেগে গেছে, কার বাড়ি কোথায় এরা তো সবাই জানে। আর মির্জা ফখরুল দেখলো যে আহা, এই আন্দোলনে আমি এত বড় আন্দোলনে আমি ভূমিকা রাখতে পারলাম না, আমার কোনো গৌরব নাই। সুতরাং এই আন্দোলনকে ছোট করে দিতে হবে, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ছোট করে দিতে হবে। এখানেই হলো, হ্যাঁ, মির্জা ফখরুল এই কথাটা বলছিলই যে ওই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা কিন্তু প্রমাণিত, আপনারা অনেকে দেখেছেন। সেই জিনিসটি এখন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কারণ এটা প্রমাণিত, সত্য, বাস্তব যে গত ১৬ বছর যাবৎ বিএনপির জন্য এরা কিচ্ছু করতে পারে নাই। এরা ঠিকমতো চিকিৎসা করেছে, খালেদা জিয়ার চিকিৎসা হয় নাই। এরা জামিন পেয়েছে, তারেক রহমান জামিন পায় নাই। এরা ঠিকই সুন্দর জামা কাপড় পরে ঈদ করেছে, খালেদা জিয়ার ঈদ করার কোনো সুযোগ ছিল না, চিকিৎসা ব্যবস্থা ছিল না। মির্জা ফখরুল ঠিকই সিঙ্গাপুর গিয়েছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা হয় নাই। এখন এই ব্যাপারগুলো তো তারেক রহমানের ভিতরে প্রশ্ন। যাদের কারণে এই প্রশ্ন, যাদের কারণে সফল হয় নাই বিএনপি, তারাই এখন ওই জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে, বীরদেরকে ছোট করে নিজেদের ভাব দেখাচ্ছে। এই ভাব দেখাতে গিয়েই জাতির কাছে তারা পৌঁছে গেছে, জাতির সমস্যায় পর্যবসিত হয়েছে। তারা এখন জাতির সমস্যা। বিএনপি এখন জাতির উদ্ধারকারী না। আপনি নিজে বলেন তো, ভিডিওটা প্রয়োজনে বন্ধ করে দেন। একবার ভাবুন তো, বিএনপির উপরে আপনি বিরক্ত নাকি আপনি খুশি? বিএনপির উচিত ছিল ১ নম্বরে ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। খালেদা জিয়া যেদিন মুক্তি পেয়েছে, তারেক রহমান যেদিন ছাড়া পেয়েছে,
যেটা বিএনপির দ্বারা হয় নাই, মির্জা ফখরুলের দ্বারা সম্ভব ছিল না, সেই কাজটা করেছে এই 22-23 বছরের ছেলেরা। এখন সেই ছেলেদেরকে বাচ্চা বলে তারা উপহাস করে। অর্থাৎ কোনোদিন অতীতে ইতিহাসে এখন পর্যন্ত বিএনপি যারা উপকার করেছে বিএনপির, তাদের ক্ষতি করেছে বিএনপির। উপকারীর উপকার স্বীকার করে না। আপনি ৭৫ সালের কথা বলেন, যখন শেখ মুজিব সপরিবারে বিপ্লবে নিহত হয়, তখন ওই বিপ্লব না হলে জিয়াউর রহমান ক্ষমতায় আসতো না। সেই বিপ্লবীদেরকে রক্ষা করার জন্য বিএনপি কিছু করেনি। খালেদা জিয়া যখন ৯০ সালে ক্ষমতায় আসে, তখন এই খালেদা জিয়াকে দিয়ে বিএনপির ভিতরের আওয়ামীপন্থী লোকেরা আপনার ডালিমের স্ত্রী নিম্নির পাসপোর্ট পর্যন্ত দেয় নাই। দোষটা হয়েছে কার? খালেদা জিয়ার। অথচ করেছে কারা? আওয়ামীপন্থীরা, ভারতপন্থীরা বিএনপির ভিতরে। এরপরে আপনি দেখেন ৯০ সালে বিএনপি যে ক্ষমতায় এসেছে, তখন বিএনপি কিন্তু পুরো আসন পায় নাই, ১৪৩টা আসন পেয়েছে। হ্যাঁ, সেই ১৪৩টা আসন দিয়ে ক্ষমতায় যেতে পারে না। তখন জামাত তাদেরকে সমর্থন দিয়েছে। ক্ষমতায় আসার পর জামাতের ১৪৭ জন লোককে ওই ৫ বছরে হত্যা করেছে। জামাত এটার বিনিময়ে ১ কাপ চাও খায় নাই। মন্ত্রিত্ব দিতে বলছে, নেয় নাই। জামাত কিন্তু আগে ক্ষমতা এইভাবে চাইতো না। এখন চাইছে, অংশীদার হচ্ছে রক্ষা করার জন্য। ৯১ সালে বলছে ১০টা দিব, কিন্তু তারা নেয় নাই। ১ কাপ চাও খায় নাই। অথচ তাদেরকে ১৪৭ জন লোককে হত্যা করেছে বিএনপির ৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত। ২০০১ সালে জোট করলো, ক্ষমতায় আসলো। তাদের ছেলেটাকে, গোলাম আজমের ছেলেটাকে সবচাইতে বেশি পদক থাকা সত্ত্বেও প্রমোশন দেয় নাই। আর আওয়ামী লীগ এসে তো তাকে হত্যার জন্যই একরকম মেরেই ফেলেছে, জীবন্ত লাশ বানিয়ে ফেলেছে। এই যে তারা অতীতে বোঝা যাচ্ছে উপকারীর উপকার স্বীকার করে নাই, এখনো সেটাই প্রমাণিত হচ্ছে। বিএনপি উপকারীর উপকার স্বীকার করে না। খালেদা জিয়ার মতো একজন মহান নেত্রীকে, এত ভালো এত সৎ একজন নেত্রীকে আওয়ামী লীগ দুর্নীতির দায়ে জেলে রেখেছে, চিকিৎসা দেয় নাই। তাকে এসে এই ছেলেরা মুক্তির ব্যবস্থা করলো। তারেক রহমানের মতো একজন যুবক বা ইয়াংদের নেতা হিসাবে তারেক রহমানও সেই ভূমিকা রাখছেন না। সুতরাং সবাই কিন্তু অকৃতজ্ঞতার বেড়াজালে আটকে যাচ্ছেন। এ কারণেই জাতি কৃতজ্ঞ। জাতি কিন্তু এসব ভুলে যায় না। আর হ্যাঁ, একটি কথা কিন্তু বাস্তব, ইয়াং ভোট কশ্চিনকালেও, কোনো কালেও বিএনপির বাক্সে যাবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। এটাও আবার সত্য, আওয়ামী লীগের একটি অংশ ভোট বিএনপি পাবে। কিন্তু বিএনপির যে রিজার্ভ ভোটগুলো ছিল, গ্রামের কামার কুমার কৃষক, সেই ভোটগুলো গুণের মতো খেয়ে অন্য দলের দিকে চলে যাচ্ছে। সেটি হতে পারে জামাত, হতে পারে এনসিপি। তবে জামাতের যে খুব যোগ্য নেতৃত্ব আছে তা কিন্তু না। তবে হ্যাঁ, জামাতের ভোট বাড়বে, এটা কিন্তু দারুণ সত্য কথা। এনসিপির সবাই তাচ্ছিল্য করছে, এনসিপি ভালো ভোট পাবে। তবে বিএনপির ভোট গুণে খেয়ে তছনছ হয়ে গেছে। আমার প্রশ্ন, বিএনপি কি আগামী দিনের আওয়ামী লীগ? উত্তর আপনারাই বলবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।